বাংলা নিউজগ্রাফে নমস্কার। নমস্কার। প্রসঙ্গটা হচ্ছে যে 21শে জুলাই তৃণমূলের যে ভাঙন ধরেছে এবং যে মল্লযুদ্ধ চলছে তাদের নিজেদের দলের মধ্যে, ঋতব্রত তৃণমূল তারা দাবি করছে তারাও নাকি ইতিমধ্যেই পারমিশনের জন্য চিঠি পাঠিয়েছে, তারাও 21শে জুলাই করবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল তারাও করবে ইতিমধ্যেই। কুণাল ঘোষ, দোলা সেন তারা রাস্তায় দাঁড়িয়ে ফিতে দিয়ে জায়গা মাপছে কোথায় মঞ্চ করবে। আর এদিকে কংগ্রেসও এবারে 21শে জুলাই করছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? মানে এখন প্রশ্ন উঠছে 21শে জুলাই মূলত কার? তৃণমূল কংগ্রেসের কংগ্রেস শব্দটা যেরকম চুরি করা, 21শে জুলাই বা শহীদ দিবস বা শহীদ তর্পণ, সেটাও তৃণমূল কংগ্রেস হাইজ্যাক করেছিল কংগ্রেসের থেকে। পেশি শক্তি এবং অর্থের বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচিটা ওনার দলের নয়, পুরনো যে দল উনি করতেন সেই দলের, সেই কর্মসূচিকে উনি হাইজ্যাক করে নিয়ে বাংলার মানুষকে রাস্তা বন্ধ করে নিজের ক্ষমতা দেখাতেন। শেষ অবধি শহীদ তর্পণের নামে আমরা পাগলু ডান্স অবধি হতে দেখেছি। খুব স্বাভাবিক ব্যাপার, যে কোনো সংগঠন যদি আদর্শের ভিত্তিতে আইডিওলজিক্যাল বেস না থাকে সেই সংগঠন ক্ষণস্থায়ী হয়। আজকে দেখুন 15 বছর ক্ষমতায় থাকার পর যেই ক্ষমতা চলে গেল, সংগঠনটা তাসের ঘরের মতন ভেঙে পড়ল। তাই আমরা এবার মনে করেছি যে এতদিন তো আমরা শুধু আমাদের প্রদেশ কংগ্রেস দপ্তর, বিভিন্ন জেলা, ব্লক এবং টাউনে আমাদের নিহত সহকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি 21শে জুলাই। এবার আমরা সেই শ্রদ্ধা জ্ঞাপনটা খুব বড় করে কলকাতার শহীদ মিনার ময়দানে করতে চলেছি এবং করব। এটা জাতীয় কংগ্রেস কর্মীদের দাবি ছিল, যেই দাবিতে শিলমোহর দিয়েছেন মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকার। ওনার নেতৃত্বে এবং যুব কংগ্রেসের সহায়তায় আগামী 21শে জুলাই বেলা 1টার সময় শহীদ মিনার ময়দানে শহীদ তর্পণ এবং শহীদ দিবস একসঙ্গে পালিত হবে এবং শহীদ বেদিতে আমরা সবাই শ্রদ্ধা জ্ঞাপন করব। কিন্তু এদিকে তো ঋতব্রত তৃণমূল এবং মমতাপন্থী তৃণমূল তারাও শহীদ দিবস পালন করবে, 21শে জুলাই পালন করবে। সেই জায়গায় এই 21শে জুলাইয়ের আসল যারা মানে অধিকার যাদের, সেটা হচ্ছে কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের, আপনারাও করছেন। এই বিষয়টা একটা কিভাবে দাঁড়াবে জিনিসটা? আরে অন্য দেশের, আমেরিকার স্বাধীনতা দিবস কেউ যদি কলকাতায় বসে পালন করতে চায় করতেই পারে, আমরা তো বাধা দেওয়ার কে? আমরা আমাদের যুব কংগ্রেসের সহকর্মীরা যারা মনীশ গুপ্তর দেওয়া অর্ডারের ভিত্তিতে গুলিতে প্রাণ হারিয়েছিলেন সেই শহীদদের আমরা স্মরণ করব এবং মনীশ গুপ্তের ফাইল রিওপেন করার আমরা দাবি জানাবো 21শে জুলাই। এটা হচ্ছে কর্মসূচির মধ্যে সবচেয়ে বড় কর্মসূচি। কেন, কি প্রেক্ষিতে গুলির অর্ডার দেওয়া হয়েছিল, কিভাবে আমাদের শহীদরা, আমাদের সহকর্মীরা শহীদ হয়েছিলেন, সেটা বাংলার মানুষের জানা অত্যন্ত প্রয়োজন। যেটাকে ভাঙিয়ে খেলেন এই তৃণমূলী গ্যাংয়ের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বিগত এত বছর ধরে। 98 সালের পর থেকে উনি এই 21শে জুলাইকে ভাঙিয়ে খেলেন, নিজের শক্তি প্রদর্শন করলেন এবং আর যা যা করার রাজনৈতিক ফায়দা তুললেন এবং শেষ অবধি ফিল্ম স্টার এনে ফিল্ম স্টারদের মঞ্চে তুলে তাদের নাচ গান করিয়ে অভূতপূর্ব শহীদ তর্পণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা করতে দেখেছি। সেটা কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের মঞ্চে কোনোদিন হবে না। সুমনদা, আপনি বললেন প্রকৃতপক্ষে এই 21শে জুলাইটা কংগ্রেসের, সেখান থেকে হাইজ্যাক করে নিয়েছে, আপনি এটাই দিয়ে প্রথমে শুরু করলেন তো। এবং জাতীয় কংগ্রেসের যারা কর্মী সমর্থক, যারা নেতা, তারাও অনেক দিন ধরে দাবি করেছেন, যুব কংগ্রেসও দাবি করেছে এই 21শে জুলাই তারাও যেন করে বা তাদের তরফ থেকে করা হয়। এত বছর ধরে যখন তৃণমূল কংগ্রেস হাইজ্যাক করে এটি করছিলেন, সেই সময় আপনারা কেন প্রতিবাদ করে এটাকে আটকানোর চেষ্টা করেননি? বা আপনারাও পাল্টা, এবার যেরকম পাল্টা একটা বড়োভাবে 21শে জুলাই শহীদ মিনারে করার পরিকল্পনা করেছেন, তাহলে এত বছর ধরে করেননি কেন? না, এত বছর ধরে দেখুন, তৃণমূল কংগ্রেস তো কংগ্রেসের ঘাড়ে পা দিয়ে ক্ষমতায় এসেছিল। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই কাজ ছিল কংগ্রেসের সংগঠনকে টুকরো টুকরো করা, কংগ্রেসকে সাইনবোর্ডে পরিণত করা, কংগ্রেসকে
শূন্য করা, কংগ্রেসকে ভিজিটিং কার্ড বানিয়ে দেওয়া, এটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট। তা যার হাতে ক্ষমতা, যার হাতে পুলিশ প্রশাসন, যার হাতে অর্থ, সে যতটা বড় করে করতে পারবে, খুব স্বাভাবিকভাবেই কংগ্রেস সেবা তত বড় করে করতে পারেনি। এবং আজকের ওনাদের নিশ্চিহ্ন হয়ে যাওয়া অস্বীকার করার জায়গা নেই। আমাদের সেই সুযোগটা আরও করে দিয়েছে এবং সেই সুযোগটাকে ত্বরান্বিত করেছে। তার মানে এই নয় এত বছর ধরে কংগ্রেস নেতৃত্ব বা কংগ্রেস কর্মীরা কোনোদিন ভাবেনি যে আমরা কেন করতে পারবো না 21শে জুলাই বড় করে। সব কিছু রাজনীতি তো অপরচুনিটির একটা বিষয়। সেই অপরচুনিটি এখন আমাদের সামনে এসছে যে বড় করে তাদের স্মরণ করার, তাই আমরা করছি। আর ওনারা ঋতব্রত তৃণমূল, মৃত তৃণমূল, নানা রকম যে ভাষা চলছে বাজারে, ঋত তৃণমূল, মৃত তৃণমূল, অনুতপ্ত তৃণমূল, এই যে নানা রকমের ভাষা চলছে, ওরা কেন 21শে জুলাই করবেন এটা ওদের জিজ্ঞেস করুন। আমি তো আবার বললাম, কলকাতায় বসে আমেরিকার স্বাধীনতা দিবস কেউ পালন করতেই পারে, কিন্তু তার প্রাসঙ্গিকতাটা তো যে পালন করছে তাকে বলতে হবে। সে যদি বাই বার্থ আমেরিকান হয় সে করতে পারে, আনন্দে করতে পারে, কিন্তু কি কারণে করছে? ঋত তৃণমূল কেন আবার 21শে জুলাই করবে? মমতা বন্দ্যোপাধ্যায় কেন 21শে জুলাই করবে বা এত বছর করেছেন? এর ব্যাখ্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আছে বলে আমার মনে হয় না। চুরি করা স্বভাব। তৃণমূল কংগ্রেসের নামের মধ্যে কংগ্রেস নামটা চুরি করেছেন, 21শে জুলাই চুরি করেছেন, জনপ্রতিনিধিদের চুরি করেছেন, কংগ্রেসের পার্টি অফিস দখল করেছেন, কংগ্রেসের বেদি দখল করেছেন। সবটাই দখল আর চুরি, এই দুটো শব্দবন্ধ ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনকে অতিবাহিত করেছেন। তার যেটা পরিণতি, আজকে একা একা মোমবাতি নিয়ে হাঁটতে হচ্ছে। যে আমরা দেখেছি হাজার হাজার লোককে নিয়ে মিছিল করতো, কাল কালীঘাটের কোন গলিতে দেখলাম মোমবাতি নিয়ে একা একা ঘুরছে। এটাই হয়, এটাই পরিণতি। যে যেটা করবে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় যে ভাই মদন, ববি, কেউই পাশে নেই বলছেন এখন আর? মদন কি চলে গেছে আমি জানি না। না, মদনদা আছে কিন্তু হাঁটতে দেখা যায়নি, কিন্তু ববিদা চলে গেছেন। হ্যাঁ, কাল কুণালবাবুকেও হাঁটতে দেখা যায়নি, ববিদা চলে গেছেন। দেখুন, এরা, আমি তো আবার বললাম, যে দলটা আদর্শের ভিত্তিতে তৈরি হয় সেই দলটা ক্ষমতার বাইরে চলে গেলেও থেকে যায়। কংগ্রেস 49 বছর পশ্চিমবঙ্গে ক্ষমতায় নেই, কিন্তু কংগ্রেস দল আছে। বামপন্থীরাও প্রায় 15 বছর হয়ে গেল তারা ক্ষমতায় নেই, বামফ্রন্ট উঠে যায়নি, বা অন্য রাজ্যেও যে দু একটা রাজ্যে ওনারা আছেন উঠে যায়নি। তার মানে আপনার আদর্শ আমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে। আদর্শগত ভিত্তি কোনো রাজনৈতিক দলের থাকলে সেই দল সাস্টেইন করে। যাদের আদর্শগত ভিত্তি নেই সেই দল সাস্টেইন করে না। এটা হচ্ছে প্লেন অ্যান্ড সিম্পল কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ কী ছিল? পয়সা কামানোর মেশিন প্রোডাকশান করা, কালীঘাটে বসে সেই মেশিনগুলো দিয়ে দেওয়া নিজের দলের নেতাদের, তোরা যথেচ্ছভাবে টাকা রোজগার করে খা। সে সব মেশিনগুলো একসঙ্গে বিকল হয়ে গেছে, তো সবাই দল ছেড়ে চলে গেছে। মেশিনই যখন খারাপ তাহলে আমরা অন্য মেশিনের দিকে চলে গেছে বিজেপির দিকে। এবার শুভেন্দুবাবু ওদের পেট ভরাবেন কি ভরাবেন না তার ব্যাপার। কিন্তু ওরা তো এনসিপিআই বলে যে নতুন দলটি সামনে এসছে, সেখানে মোটামুটি সবাই যোগদান করছেন, এবং কোথাও কি তাহলে আপনি বলছেন এটা বিজেপির বি টিম? আমি কোথাও বলছি না, আমি সোজাসুজি বলছি। বিজেপি নিজের শাসক দল এবং নিজের পছন্দ মতন একটা বিরোধী পক্ষ তৈরি করে নিয়েছে। আর এনসিপিআই খায় না গায়ে মাখে আমার জানা নেই, আমি কোনোদিন নাম শুনিনি, আপনারাও কোনোদিন শোনেননি। এটা নাকি ত্রিপুরায় রেজিস্টার্ড একটা রাজনৈতিক দল, খালি পড়েছিল কোথায়, এখানে পশ্চিমবঙ্গের কোন একটা অ্যাড্রেসে একটা চেয়ার টেবিল আর একটা ঘর রয়েছে, সেইটা কে তার সভাপতি কে কি আমি জানি না। এনসিপিআই সম্বন্ধে আমি বলতেও পারবো না, তাদের কি আদর্শ, তাদের কি দিক নির্দেশ, তারা কিভাবে রাজ্য বা দেশ শাসন করতে পারেন সেটাও আমি বলতে পারবো না। এটুকু খালি বলতে পারি, এনসিপিআই সম্বন্ধে আমার কিছু জানা নেই। এখন ওরা এনসিপিআইতে গেছেন, কাল অন্য কোনো দলে চলে যেতে পারেন। আমি আবারও বলছি, যাদের কোনো আদর্শ নেই, যাদের কোনো দিক নির্দেশ নিজেরা নিজেদের দিতে পারেন না, তারা এই ধরনের কাজ করেন। বাংলার মানুষ এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে একটা বিরোধী গোষ্ঠী তৈরি হয়েছে,
বকলমে বিজেপির যে গোষ্ঠীটা তৈরি হয়েছে, তাকে বাংলার মানুষ কিভাবে স্বীকৃতি দেবেন প্রধান বিরোধী দল হিসাবে, আমার এই বিষয়ে খুব সন্দেহ আছে। সুমনদা, আর একটা বিষয়ে যাব, এটাও কিছুটা বিভিন্ন মহলে চর্চা চলছে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের কে মৃত তৃণমূল বলা হচ্ছে বা কালীঘাটপন্থী তৃণমূল বলা হচ্ছে, প্রায় ওনাকে ছেড়ে প্রায় 68 জন কাছাকাছি এমএলএ চলে গেছে ইতিমধ্যেই। বিষয়টা হচ্ছে যে এই জল্পনাও সামনে আসছে যে তিনি এখন বিধায়কও নন, কোনো পদও নেই। সেই জায়গায় দাঁড়িয়ে যদি উনি কোনোভাবে কংগ্রেসে আবার যুক্ত হতে চান, তার রাজনৈতিক আবার নতুন শুরু করার জন্য, যদি তৃণমূল কংগ্রেসের প্রতীক এবং তৃণমূল কংগ্রেসটা ঋতব্রত তৃণমূলের কাছে চলে যায়, সেই জায়গায় দাঁড়িয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে কংগ্রেসে যুক্ত হতে চায় বা আসতে চায়, সেই জায়গায় আপনারা কি করবেন? আপনাদের অবস্থান কি? প্রথম কথা, যদি আপনি সোজাসুজি আপনাকে উত্তর দিই, উনি কি করতে চাইবেন না করতে চাইবেন সেটা ওনাকে জানাতে হবে সর্বভারতীয় ক্ষেত্রে। আর একজন কংগ্রেস কর্মী হিসাবে যদি আপনি উত্তর চান, আমি বলবো আমরা বেকার খালি ডাব্বা নিয়ে কি করব? ট্রাঙ্কে তো কোনো কম্বলও নেই, বেডশিটও নেই, বেড কাভারও নেই, কিছুই নেই। ট্রাঙ্ক পুরো ফাঁকা, ট্রাঙ্কের মালপত্র সব চুরি হয়ে গেছে। তা সেই ট্রাঙ্কে ঘরে এনে রাখলে ওই ট্রাঙ্কের যেটা সাইজ, সেই সাইজের জায়গা বেকার বেকার অকুপাই হয়ে থাকবে, ওখানে ধুলো জমবে। তা বেকার লাগেজ কংগ্রেস কেন নিতে যাবে আমি জানি না। এই যে জল্পনা বিভিন্ন সংবাদ মাধ্যম করছেন, তারা স্টোরি বানানোর জন্য করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে আসবেন কি আসবেন না সেটা সর্বভারতীয় নেতৃত্বের মতামত, কিন্তু বাংলার কংগ্রেসিদের মতামত হচ্ছে আমরা ফুটো কলসি নিয়ে কি করব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো এখনো মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের যারা কর্মী কিছু ক্ষেত্রে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো রাস্তায় নামলে, আন্দোলন শুরু করলে আবার ঘুরে দাঁড়াবে। তো উনি আগে ঘুরে দাঁড়ান, তারপর আমরা ভাববো। উনি তো এখনো ঘুরে দাঁড়াতে পারেননি। আমরা সাইনবোর্ড, আমরা ভিজিটিং কার্ড, আমাদের কাছে উনি আসবেন কেন? বিষয়টা হচ্ছে উনি আগে ঘুরে দাঁড়ান, ওনার জনপ্রিয়তা আবার তুঙ্গে উঠুক, তখন কংগ্রেসের কাছে আসবেন। কংগ্রেস ভেবে দেখবে ওনাকে নেওয়া যায় কিনা। আর উনি যেসব কেলোর কীর্তি করে গেছেন পশ্চিমবঙ্গে, এই বোঝা কেন কংগ্রেস দল নিতে যাবে, এর কোনো যুক্তিগ্রাহ্য কারণ আমার কাছে নেই। উনি উনি এখন না, উনি এলে ওনার সঙ্গে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আসবেন। দয়া করো বাবা, আপনাকে আমি আর ইন্টারভিউ দিতে চাই না। আমি এইসব নামই শুনতে চাই না। ওই কয়লা কুমার কংগ্রেসে আসবে, এগুলো ভাবাও যে কংগ্রেস কর্মীদের কাছে অভিশাপ। এই অভিশাপ থেকে আপনি আমাদের মুক্ত করুন, এই অভিশপ্ত প্রশ্ন থেকে আপনি আমাদের মুক্ত করুন, এইটুকু আপনার কাছে। কারণ তৃণমূল কংগ্রেসের যারা বরিষ্ঠ নেতা মন্ত্রী, তারা একাধিকজনই অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। কেউ প্রকাশ্যে করছেন, কেউ হয়তো দলের মধ্যে করছেন, কেউ মিডিয়ার সামনেও করছেন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে দলের এই অবস্থা। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণেই নাকি সবাই তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে গেছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় একা, এবং তার পরিবারের লোকও বলতে লজ্জা পাচ্ছে যে তারা তৃণমূল কংগ্রেস করেন। তার পুত্রবধূ, মানে ভাইয়ের বউ এবং একাধিক তার নিজের ভাই থেকে শুরু করে তারা। এবার প্রসঙ্গ হচ্ছে, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই তৃণমূল কংগ্রেসটি আর না থাকে, ঋতব্রত তৃণমূলের কাছে চলে যায়, সেক্ষেত্রে যদি কংগ্রেসে জয়েন করে, তাহলে তো তিনি তার ভাইপোকে সঙ্গে করে নিয়ে এসেই জয়েন করবেন। আরে উনি জয়েন করবেন কেন কংগ্রেস? আর কংগ্রেস নিতেই বা যাবে কেন? আর ভাইপোকেই বা কেন? ভাইপোকে ইডি সিবিআই নেবে, ভাইপোকে কংগ্রেস নেবে না। এসব ভ্রান্ত ধারণা পোষণ করে আপনারা স্টোরি বানাবেন না। বাংলার মানুষ কংগ্রেস সম্বন্ধে ভুল বুঝবে। ভাইপোকে একমাত্র ইডি সিবিআই নেবে, ভাইপোকে কংগ্রেস নেবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এখন একটা পলিটিক্যাল ব্যাগেজ। তাকে যদি কেউ নিতে চায় নিতে পারে। বাংলার কংগ্রেস কর্মীরা এই বিষয়ে খুব সেন্সিটিভ, এবং আমি দৃঢ় বিশ্বাস রাখি আমার সর্বভারতীয় নেতৃত্বের ওপরে যে কংগ্রেস কর্মীদের সেন্টিমেন্টকে আঘাত করে ওনারা কোনো সিদ্ধান্ত নেবেন না। সে এক মিনিট। সুমনদা, ইতিমধ্যেই নতুন সরকার আসার পর একটি মর্মান্তিক ঘটনা হয়েছে, যেটা বারুইপুরের ঘটনা। এবং সেই বারুইপুরের ঘটনা নিয়ে কিন্তু আজ দেখা গেল যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গেছেন বারুইপুরে, পরিবারের সাথে দেখা করেছেন, এবং ইতিমধ্যে 3 জন গ্রেফতার হয়েছে। এবং তিনি বলেছেন পরিবার যেভাবে চাইছে সেভাবেই সাহায্য করা হবে, এবং কিভাবে শাস্তি দেওয়া হয় বা তদন্ত প্রসেস যেভাবে চলবে তিনি নির্দেশ দিয়েছেন সেভাবেই যাতে হয়। এই যে বারুইপুরের ঘটনা, কি বলবেন?
অত্যন্ত দুর্ভাগ্যজনক, নক্কারজনক। আমি এতে কোনো সাম্প্রদায়িক রং লাগাতে প্রস্তুত নই। আমি মনে করি ধর্ষণ, শ্লীলতাহানি মহিলাদের ওপরে এবং শিশুদের ওপরে যারা করেন তারা মানসিক রোগী। কি পলিটিক্যাল কানেকশন বেরোলো না বেরোলো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই ধরনের কাজ করার সাহস মানুষ পায় কেন। বিগত দিনেও যারা সরকারে ছিলেন, আগামী দিনেও যারা সরকারে আছেন এবং থাকবেন, প্রত্যেককে সেই ভীতি তৈরি করতে হবে, সেই ফিয়ার সাইকোসিস তৈরি করতে হবে যে এই ধরনের চিন্তাভাবনা আমার মনে এলেও যেন আমি শিউরে উঠি। আমি আমার একজন সন্তান বা আমার একজন বোন বা আমার একজন বন্ধু তার উপরে শারীরিক নির্যাতন করব বা করতে পারি, এই সাহসিকতা আমার মনের মধ্যে আসবে কেন? তার জন্যে সমাজকে যেরকম একভাবে সচেতন হতে হবে, সরকারকে কড়া এবং থেকে কঠিনতম পদক্ষেপ নিতে হবে, দৃষ্টান্তকারী শাস্তি দিতে হবে, তবেই এটার একটা স্টপ হবে, একটা এন্ড হবে। তা নইলে এই ধরনের নির্যাতন চলতেই থাকবে এবং আমাদের সমাজ কলুষিত হবে এবং আমার মা বোনেরা প্রাণ হারাবে। অসংখ্য ধন্যবাদ।